হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমিও অনেক অনেক ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো সবাই আসে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী করতে, কিন্তু আমার দিদিরা এসছে 2-3 দিন পরে জামাই ষষ্ঠী করতে, কারণ কি মামা বাড়িতে অনেক বাড়িতে খেয়ে তারপরে তো আমাদের বাড়ি আসবে। তো যাই হোক, এই যে সকাল সকাল আমি উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমি, বাবা মাছ টাছ এনেছে ওগুলো একটু ধুয়ে টুয়ে দিতে। তো এই যে মাছ টাছ এনেছে, এখন ধোয়াধুয়ি হচ্ছে। ধুতে ধুতে আমার দিদি ওরা চলে এসেছে, দিদি বৌমণি সবাই চলে এসেছে। তো এই যে বৌমণি, ওই দেখো বাবু বাবু ফার্স্ট টাইম আমাদের বাড়ি আসলো। এই যে আমার দিদি, এই যে মা রান্না টান্না বসিয়ে দিয়েছে, কোনো সকালের খাওয়া দাওয়া খাবে। তো ওরা অনেক সকালে এসছে, এই যে সকালে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে তারপরে দিয়ে দিয়েছি আম কেটে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি সবাইকে। সবাই খেয়ে দিয়ে বসে আছে। আর এই দেখো আমার মনা ভিডিও করলে এরকম ভেঙা ভেঙে শুরু হতো। আমি স্নানটা করে নিয়েছি, করে আমি এখন পুজো দিতে চলে গেলাম। পুজো দিয়ে মা বলছে কি এনে বাবুকে কোলে নিয়ে বসে বসে পুজো দে, আর বাবু তোর কাছে থাকুক। তা আমি বললাম ঠিক আছে দাও তাহলে। এই যে বাবুকে নিয়ে বসে বসে পুজো দিচ্ছি। আর এর মতন এত শান্ত বাচ্চা আমি জীবনে দেখিনি। আর এখনকার তো বাচ্চারা শান্তই না, কিন্তু এ না কোনো কান্না করে না কোনো জ্বালাতন করে, যেখানে রাখবো সেখানে ও থাকবে আর সবার কাছে যায়, কোনো ডিস্টার্ব করে না। আমি তাই বলছি যে ফার্স্ট টাইম এরকম কোনো বাচ্চা দেখলাম যে না কোনো কান্না করে না কোনো কিছু করে। এই যে আমি পুজো দিচ্ছিলাম, তাই আমার মা ভিডিও করে দিচ্ছিল। তো এই যে আমার মা বলছে কি দাঁড়া পুরো ঠাকুরঘরটা ঘুরিয়ে দেখাবো। বলছি ঠাকুরঘরে তো কিছুই নেই, কী দেখাবা। আর আমি সবে সবে পুজো দিচ্ছিলাম, এখনও ঠাকুরের বাসনে প্রসাদও দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। তা মা বললো না তাও একটু ঘুরিয়ে দেখিয়েই দিই। বললাম ঠিক আছে। আর আমি সারাদিন আমি কোনো ভিডিও করি না, আমার দিদির মেয়ে করেছে, আমার মা করে দিয়েছে, এরা সবাই ভিডিও করে দিয়েছে। এই যে আমি এখন বললাম কি যে তুমি বাবুকে নিয়ে যাও, নাহলে পুজো দেওয়া আমার দেরি হয়ে যাবে। তো এই যে আমি পুজো দিচ্ছিলাম, বাবুকে নিয়ে চলে গেল। তারপরে আসলাম পুজো দেওয়ার পরে জামা প্যান্ট ছেড়ে আমি একটু সবার সাথে বসে একটু খেয়ে নিচ্ছি। আর এখানে আমার দিদি আছে, দেখো আমার দিদি তো ভিডিওতে আসতে ভীষণ লজ্জা পায়, তাই বলছে আমাকে নিস না নিস না। তো এই যে দুপুরে সব খাওয়া দাওয়া, কোনো পাশের বাড়ি বোন টোন ছিল, ওদেরও সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল খাওয়ার জন্য। সব এক এক করে খেয়ে নিচ্ছে। ওই যে আমার মনা দিদি সবাই মিলে বোঝাচ্ছে, আর আমি খাবার দিচ্ছিলাম। সেদিন আমি অনেক কাজ করেছি, এমনি তো কোনো কাজ করি না, কিন্তু সেই দিন অনেক কাজ করেছিলাম। হ্যাঁ, আর তাই বলছি কি ঠিক আছে দাও, আজকে সবাই এসছে আমি একটু করেই দিই। এই যে কাজ করছিলাম, তারপরে সবাই এরা সবাই খেয়ে তারপরে আমরা সব খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার ভাই মামার ছেলে দিল, আমার দিদি তো কোনো বললাম না, আমার দিদি ভিডিওতে আসতে ভীষণ লজ্জা পায়, তার জন্য আমার দিদি মাথা নিচু করে বসে আছে। বলবো যে তুই ভিডিওটা বন্ধ করবি, আমি যে দাঁড়া তোকেই বেশি করে তুলবো। এই যে ও খাচ্ছে, ওকে বেশি করে তুলছে। এই যে আমার বুনু হয়। তো তারপরে এই যে ওরা সব খাওয়ার পরে আমি সবাইকে দিয়ে দিয়েছি। তারপর লাস্টে আমার মা আমাকে একটু খাইয়ে দিল, কারণ আমি মা না খাওয়ালে আমি খেতে পারি না। তো এই যে সবাই মার দিদি বৌমনি খাচ্ছে, খাওয়ার পরে এখন আমি খেয়ে নেবো। আর ওই দেখো এত শয়তানি করছে আমার দিদির মেয়ে, আমি সব কাজ করছি বসে বসে, আর আমার দিদির মেয়ে ভিডিও করছে। আমাকে বলছে দাঁড়াও, তারপর সবাইকে দেখো। আমি বলছি না না এইসব করি, আমরা তার ছেড়েই দিই। এই যে আমার দিদির ছেলে বসে বসে গেম খেলছে। গেম খেলার পর এই যে আমরা চলে গেলাম না বিকালবেলা সবাই মিলে ভিডিও করতে। এই যে আমার দিদি বৌমনি সবাই আমরা ভিডিও করেছি। আমরা সবাই বলছি কি যে চলো তোমাদের ছাদে খুব সুন্দর ভিডিও হবে, তাহলে করি। আমি বলছি আমি ছাদে তো খুব কম করি, আমি বাইরেই ভিডিও করি। তো চলো ঠিক আছে সবাই মিলে ভিডিও করি। অনেক রিলস করেছি, হয়তো আমার ইনস্টাগ্রামে দেখেও ফেলেছো। তো আবার জামা প্যান্ট চেঞ্জ করে আবার একটু ঘরের মধ্যে ভিডিও করলাম। ওই দিনই করেছি সব ভিডিও। বৌমনি দিদি দেখো সব আমাদের বাড়ি বসে কত আড্ডা, খুব এনজয় করেছি আমরা আজকে যাওয়ারা, খুব এনজয় করেছি। তারপরে সবাই ভিডিও হয়ে গেল। এই যে আমার দিদি ভিডিওটা করার পরে তো আমরা সন্ধ্যার সময় চলে গেলাম ফুচকা খেতে। বৌমনি বললো চলো ফুচকা খেয়েছি, আমরা ঠিক আছে চলো আমাদের এখানে ফুচকা খাই আসি। বাজারে গেলাম, বাবুর জন্যে খাবার নিলাম। বাবু বলতো আমার দাদার ছেলের জন্য ওর খাবারটা আনতে ভুলে গেছে, তার জন্য ও খাবারটা নিয়ে নিলাম। এই যে ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে কাকিমাদের বাড়ি যেতে বলেছে, কারণ ওরা কাকিমারা বসে আছে পাশের বাড়ি। কাকিমা বলছে চল আমাদের বাড়ি চল, দিদি টিদি সবাইকে নিয়ে চল। আমি বলছি ঠিক আছে চলো। পরের দিন তো ওরা বাড়িই চলে যাবে, তো চলো। তারপর সবাই মিলে আমরা বাজার টাজার
থেকে ঘুরে এসে খাবার টাবার খেয়ে এসে তারপরে আমরা কাকিমাদের বাড়ি চলে গেলাম। কাকিমাদের বাড়ি থেকে গিয়ে অনেক রাতে বাড়ি এসেছি। এসে খেতে বসেছি। খাওয়ার সময় আমার আর ভিডিও করতে মনেই ছিল না। তার জন্য ভালো কি যে যাই হোক একটু হলেও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা সারাদিন কী করেছি। হেভি মজা করেছি। এই যে আমার জামাইবাবু, বললাম না আমার দিদির মেয়ে ডিস্টার্ব করতে ভীষণ ভালোবাসে, তা ওরা প্রচুরতে ডিস্টার্ব করে। এই যে কাকিমাদের বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে খুব এনজয় করেছি। এই ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ ভালো থেকো। আর কালকে একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে, দেখবে। আর টাটা বাই বাই, সবাই ভালো থেকো।